হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজ বরাবরের মতো উপস্থিত হলাম আমার প্রিয় মাতৃভূমি বরিশালগড়ের ইতিহাস সংস্কৃতি নিয়ে আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো আর দেরি না করে চলেন জেনে নিই বরিশালগড়ের ইতিহাস। বরিশালগড় গ্রাম কুমিল্লা জেলার দেবিদ্বার থানার অন্তর্গত একটি ঐতিহ্যবাহী জনপদ। এই গ্রামের শেকড় গাথা প্রাচীন ইতিহাসে, সংস্কৃতিতে ও গ্রামীণ সৌন্দর্যে। বরিশালগড় নামটি নিজেই বহন করে এক গৌরবময় অতীতের স্মৃতি। কথিত আছে এখানে একসময় জমিদার পরিবার বসবাস করত, যাদের প্রাসাদ এবং বাগান ছিল এই অঞ্চলের মূল আকর্ষণ। বরিশালগড় গ্রাম কেবল একটি ভৌগোলিক অবস্থান নয়, এটি একটি ইতিহাস, একটি ঐতিহ্য, একটি অনুভব। আধুনিকতার ছোঁয়া লাগলেও এই গ্রামের মানুষ আজও নিজেদের শেকড়, সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে অটুটভাবে জড়িয়ে আছেন। গ্রামে অনেক পুরনো পাকা ঘর ও মাটির ঘর আজও টিকে আছে, যা পুরাতন স্থাপত্য ঐতিহ্যের সাক্ষ্য বহন করে। বরিশালগড় গ্রাম দেবিদ্বার থানার একটি ঐতিহ্যবাহী গ্রাম। বরিশালগড় তার প্রাকৃতিক সৌন্দর্য এবং স্থানীয় সংস্কৃতির জন্য বিশেষ পরিচিত। মৌলিক অধিকারের অন্যতম ধাপ হলো শিক্ষা। এই জ্ঞান অর্জনের জন্য রয়েছে 4টি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয়, একটি আলিয়া মাদ্রাসা এবং একটি কলেজ। এই বরিশালগড় গ্রামে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি এসেছেন, যারা নিজ নিজ ক্ষেত্রে অবদান রেখেছেন। তন্মধ্যে প্রয়াত মফিজউদ্দিন আহমদ পূর্ব পাকিস্তানের তান পুনর্বাসন, রেজিস্ট্রেশন ও কারাগারক বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি 1962 সাল থেকে 1965 সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তৎপুত্র প্রয়াত এবিএম গোলাম মুস্তফা একজন বাংলাদেশি রাজনীতিবিদ, সাবেক সচিব, মন্ত্রী ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য ছিলেন। তাহার ভাই প্রয়াত গোলাম মোর্শেদ ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি। ইহা ছাড়াও বাংলাদেশ পুলিশের গর্ব হুমায়ুন কবির মহোদয়ের জন্ম এই গ্রামে। পূর্ব পাকিস্তানের শিক্ষামন্ত্রী প্রয়াত মফিজউদ্দিন আহমদ কর্মজীবনের শুরুতে কুমিল্লা জেলা বারে ওকালতি ও রাজনৈতিক জীবন শুরু করেন। 1933 সালে মুসলিম লীগে যোগদান করে তৎকালীন ত্রিপুরা জেলা মুসলিম লীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। তিনি 1938 সালে বঙ্গীয় আইন পরিষদের সদস্য ও 1940 সালে শিক্ষা বিষয়ক পার্লামেন্টারি সেক্রেটারি মনোনীত হন। 1946 সালে আবারও তিনি বঙ্গীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হয়ে পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব পাকিস্তানের তান পুনর্বাসন, রেজিস্ট্রেশন ও কারাগার বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব লাভ করেন। তৎপুত্র প্রয়াত এবিএম গোলাম মুস্তফা বরিশালগড় গ্রামের শিক্ষা ব্যবস্থায় রেখেছে বিশাল অবদান। তিনি বরিশালগড় ইউএমএ উচ্চ বিদ্যালয় এবং এবিএম গোলাম মুস্তফা আদর্শ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেন। মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি এই গ্রামে রয়েছে সৈয়দপুর আলিয়া মাদ্রাসা। এই 3টি প্রতিষ্ঠান শুধু শিক্ষার নয়, বরং একটি নতুন সমাজ গঠনের মঞ্চ। এখানকার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা মিলে গড়ে তুলেছেন একটি সচেতন, দক্ষ ও মানবিক প্রজন্ম। শিক্ষা ব্যবস্থার পাশাপাশি মৌলিক অধিকারের প্রথম ধাপ খাদ্য। খাদ্য অভাব ও খাদ্য যোগানের প্রধান উৎস বাজার। এই গ্রামের ও আশেপাশের গ্রামের মানুষের খাদ্য অভাব দূর করতে রয়েছে এই গ্রামে সুবিশাল বাজার। সৈয়দপুর বাজার বরিশালগড় ও আশেপাশের গ্রামের জীবনযাত্রার সঙ্গে মিশে গেছে আত্মার মতো। এটি কেবল অর্থনৈতিক কেন্দ্র নয়, এটি এক একজন গ্রামের মানুষের জীবনের অংশ। এখানে হাসি, পরিশ্রম, বন্ধুত্ব, আশা সব মিলে তৈরি করে এক অনন্য গ্রামীণ সমাজ। জাতীয় তথ্য বাতায়ন ওয়েবসাইটের পরিসংখ্যান অনুযায়ী এই বরিশালগড় গ্রামে সর্বমোট জনসংখ্যা রয়েছে 12,000। যেখানে জন্ম সেখানেই আমার প্রথম পরিচয়। যেখানে জন্ম সেখানেই আমার প্রথম পরিচয়। আমার গ্রাম শুধু মাটির এক খণ্ড নয়, এ যেন আমার হৃদয়ের স্পন্দন। সবুজে ঘেরা শান্ত এক ছোট গ্রাম, যেখানে আমার শিকড়। এখানে প্রতিটি গাছ, প্রতিটি পথ, প্রতিটি ধূলিকণাও যেন আমাকে চেনে। শৈশবের হাঁটাচলা, কাঁচা রাস্তা, ছুটে চলা, কাদা মাখা মাঠে খেলাধুলা, সব কিছুতেই লেগে আছে এক গভীর আবেগ। গাছগাছালিতে ঘেরা একটি পিচ ডালা রাস্তা আর হালকা রোদ, শান্তির চেয়ে আর বেশি কিছু লাগে না। প্রকৃতির কূলে হাঁটতে হাঁটতে হারিয়ে যেতে ইচ্ছে করে দূর অজানায়। শৈশব থেকে শুরু করে জীবনের নানা পর্যায়ে খেলা আমাদের সঙ্গে জড়িয়ে থাকে, তৈরি হয় অসংখ্য স্মৃতি। আর এই স্মৃতি তৈরি করার জন্য, খেলার জন্য আমাদের বরিশালগড় গ্রামে রয়েছে 2টি সুবিশাল মাঠ। একটি হলো বরিশালগড় ইউএমএ উচ্চ বিদ্যালয় মাঠ এবং অপরটি এবিএম গোলাম মুস্তফা আদর্শ ডিগ্রি কলেজ মাঠ।
বড়শালগড় গ্রাম কেবল একটি ভৌগোলিক অবস্থান নয়, এটি একটি ইতিহাস, একটি ঐতিহ্য, একটি অনুভব। আধুনিকতার ছোঁয়া লাগলেও এই গ্রামের মানুষ আজও নিজেদের শেখর, সংস্কৃতি, মূল্যবোধের সঙ্গে অটুটভাবে জড়িয়ে আছেন। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ধৈর্য সহকারে সংক্ষিপ্ত প্রতিবেদনটি দেখার জন্য। বড়শালগড় নিয়ে আরও অনেক কিছু বলার আছে। ভিডিওটি অতিরিক্ত বড় হওয়ার কারণে আর বেশি কিছু বলতে পারলাম না। পরবর্তীতে আপনাদের ভালোবাসার উপর ডিমান্ড করে তৈরি করব ইনশাল্লাহ। সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে।